জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.3 কোয়েশ্চেন নাম্বার 4, পি কিউ এবং আর এস টি বিন্দুতে পরস্পর ছেদ করার ফলে অ্যাঙ্গেল পি আর টি ইকুয়াল 40 ডিগ্রি, অ্যাঙ্গেল আর পি টি ইকুয়াল 95 ডিগ্রি এবং অ্যাঙ্গেল টি এস কিউ ইকুয়াল 75 ডিগ্রি পাওয়া গেল। অ্যাঙ্গেল এস কিউ টি এর মান নির্ণয় করো। তো আমাদের এস কিউ টি এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে চলো আমরা ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেই। ওইখানে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে পি কিউ এবং আর এস টি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ এবং আর এস টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। টি বিন্দুতে কাটাকাটি করেছে, ঠিক আছে। আচ্ছা, তার ফলে কাটাকাটি করার ফলে বা ছেদ করার ফলে অ্যাঙ্গেল পি আর টি ইকুয়াল 40 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর টি ইকুয়াল 40 ডিগ্রি, ঠিক আছে। তারপর অ্যাঙ্গেল আর পি টি ইকুয়াল 95 ডিগ্রি, অ্যাঙ্গেল আর পি টি ইকুয়াল 95 ডিগ্রি, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল টি এস কিউ, অ্যাঙ্গেল টি এস কিউ 75 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে? অ্যাঙ্গেল এস কিউ টি এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল এস কিউ টি এর মান নির্ণয় করো। ওই অ্যাঙ্গেলটার মান কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো প্রথমে আমরা কি করতে পারি? ওইখানে দেখো পি আর টি একটা ত্রিভুজ, ত্রিভুজ হয় কি না? হ্যাঁ হয়। দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি থেকে এই দুইটা অ্যাঙ্গেল বাদ দিলে ওই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি? আমরা যেহেতু পি আর টি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, ঠিক। পি আর টি একটি ত্রিভুজ। তো তোমাদের বোঝার জন্য আমি ওইখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। চলো, পি আর টি মনে করো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, তারপর এই হলো, ঠিক আছে। ওইখানে পি আর ওইখানে আর ওই জায়গায় টি, ঠিক আছে। পি আর টি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি দিতে পারি? আর পি টি দিতে পারি, আর না হয় টি পি আর দিতে পারি। ওইভাবে দেখো, এইভাবে গেল, তারপর এইভাবে, ঠিক আছে। ওইখানে পি আর ওইখানে আর ওই জায়গায় টি, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি? আর পি টি, ঠিক আছে। আর পি টি, ওইখানে দেখো আর পি টি, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা, ঠিক। তো আমরা ওইখানে কি লিখতে পারি? সুতরাং অ্যাঙ্গেল আর পি টি প্লাস, তারপরে ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটার নাম আমরা এইভাবে দিতে পারি, দেখো এইভাবে গেল, তারপর এইভাবে, ঠিক আছে। ওইখানে পি আর ওইখানে আর ওই জায়গায় টি, ঠিক আছে। কি লিখতে পারি? পি আর টি। ওইখানে দেখো পি আর টি, ওই জায়গায় দেখো পি আর টি, ঠিক কি না? চলো, তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাঙ্গেল পি আর টি, তারপর প্লাস ওই অ্যাঙ্গেলটার এখন আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি আর টি পি, আর না হয় পি টি আর। ওইভাবে গেল, দেখো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে পি আর ওইখানে টি আর ওই জায়গায় আর। ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি? পি টি আর, পি টি আর। ওইখানে দেখো পি টি আর, ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো, তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি টি আর, ঠিক আছে। 3টা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তো 3টা অ্যাঙ্গেল প্লাস করে আমরা কি হয় জানি? তো ওইটা যেহেতু ত্রিভুজ, তো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা কি জানি? 180 ডিগ্রি হয়। তো আমরা ওইখানে লিখতে পারি 180 ডিগ্রি, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে আগে এখন কি করতে পারি? এখন দেখো অ্যাঙ্গেল আর পি টি কত আছে? 95 ডিগ্রি। ওইখানে দেখো আর পি টি 95 ডিগ্রি আছে। তাহলে অ্যাঙ্গেল আর পি টি এর জায়গায় আমরা 95 ডিগ্রি লিখতে পারি? হ্যাঁ পারি, চলো। তারপরে অ্যাঙ্গেল পি আর টি কত আছে? 40 ডিগ্রি। ওইখানেও দেখো অ্যাঙ্গেল পি আর টি ওইখানে কত? 40 ডিগ্রি আছে। তো আমরা লিখতে পারি ওইখানে 40 ডিগ্রি, ঠিক। তারপর প্লাস অ্যাঙ্গেল পি টি আর, ওইটা আমাদের নেই, পি টি আর লিখে নেব, ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি? এখন এই দুইটা প্লাস করে নেব। কত হবে? 5 আর 4 আর 9 13, ঠিক আছে। 135 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পি টি আর ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন অ্যাঙ্গেল পি টি আর ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইখানে 135 ডিগ্রি প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 135 ডিগ্রি, ঠিক আছে।
বুঝতে পেরেছো নিশ্চয়। এখন অ্যাঙ্গেল পিটিআর ইকুয়াল 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, আর 7 থেকে 3 মাইনাস করলে 4 হবে। ঠিক আছে, 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো পিটিআর আমরা কত পেলাম? 45 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা? ওইটা 45 ডিগ্রি। ঠিক আছে, ওইটা হলো 45 ডিগ্রি। ঠিক। আচ্ছা চলো, তারপরে এখন আমরা কি করতে পারি? এখন দেখো পি কিউ আর এস টি বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো পি কিউ এবং আর এস টি বিন্দুতে ছেদ করেছে, ওইটা আমরা লিখতে পারি। চলো ওইখানে আমরা লিখতে পারি কিন্তু পি কিউ এবং আর এস ঠিক আছে পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে। চলো আমরা অঙ্কন করে নিই। পি কিউ এইভাবে গেল, ঠিক কি না? তারপর আর এস এইভাবে গেল। ঠিক, বুঝতে পেরেছেন নিশ্চয়? এই হলো। ঠিক আছে, ওইটা হলো পি আর ওইখানে হলো কিউ। ঠিক, আর ওইখানে হলো আর, ওইখানে হলো এস। ঠিক আছে, পি কিউ আর এস পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে, তো ওইখানে আমরা টি লিখতে পারি। টি বিন্দুতে ছেদ করেছে, ওই জায়গা হলো টি। ঠিক, এখন এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল আমরা লিখতে পারি। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। কেন সমান হবে? কারণ তারা দুইজন বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তো বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তারা দুজনের সমান হবে, তারা দুজনের বিপ্রতীপ কোণ, তো তারা দুজনে তো আমাদের দরকার নেই, কিন্তু এই দুজনের এখন দরকার। তো এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, আর ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটার নাম এইভাবে হবে, দেখো এই গেল, তারপর এই, ওইখানে পি, ওইখানে আর, ওইখানে টি। ঠিক, পি টি আর হবে। ঠিক আছে, ওইখানে দেখো পি টি আর। ঠিক আছে, পি টি আর। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি টি আর, অ্যাঙ্গেল পি টি আর ইকুয়াল, ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটা এইভাবে গেল, দেখো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে এস, ওইখানে টি, ওইখানে কিউ। তো আমরা কি লিখতে পারি? এস টি কিউ লিখতে পারি। চলো ওইখানে দেখো এস টি কিউ, ওইখানে দেখো এস টি কিউ। ঠিক, চলো তো আমরা লিখতে পারি এস টি কিউ। কেন সমান? আমরা লিখতে পারি ওইখানে বিপ্রতীপ কোণ সমান হয়। ঠিক আছে, আচ্ছা যদি বিপ্রতীপ কোণ সমান হয় তাহলে ওই অ্যাঙ্গেলটা আমাদের কত? অ্যাঙ্গেল পিআরটি দেখো ওইখানে কত আছে? 45 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি 45 ডিগ্রি ইকুয়াল অ্যাঙ্গেল এস টি কিউ। ঠিক আছে, এখন দেখো 45 ডিগ্রি ইকুয়াল অ্যাঙ্গেল এস টি কিউ, তার মানে অ্যাঙ্গেল এস টি কিউ 45 ডিগ্রি হবে। হ্যাঁ হবে। চলো তাহলে আমরা লিখতে পারি এস টি কিউ ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক কিনা? তো ওইখানে আমরা লিখতে পারি ওইটা হলো 45 ডিগ্রি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে ওই অ্যাঙ্গেলটা না। তো ওই অ্যাঙ্গেলটা দেখো ওইখানে টি এস কিউ একটা ত্রিভুজ হয়েছে কি না? হ্যাঁ ত্রিভুজ হয়েছে। তো যেহেতু ওইটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি, আর বাকি রয়ে গেছে একটা অ্যাঙ্গেল। তো একটা অ্যাঙ্গেল আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি থেকে ওই দুইটা অ্যাঙ্গেল বাদ দিলে তো ওই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। ঠিক কি না? হ্যাঁ পেয়ে যাব। তো চলো এখন আমরা কি লিখতে পারি? এখন ত্রিভুজ কি আছে? ত্রিভুজটার নাম কি লিখতে পারি? এস টি কিউ বা কিউ টি এস, যেভাবে ইচ্ছা লেখা যাবে। তো আমরা লিখে নিই এস টি কিউ। চলো এস টি কিউ হইতে পাই। ঠিক আছে, চলো তাহলে এস টি কিউ ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিই। এইভাবে গেল, তারপর এইভাবে গেল। ঠিক আছে, ওইখানে হলো টি, ওইখানে হলো এস, ওইখানে হলো কিউ। ঠিক আছে, আচ্ছা ওইটা হলো ত্রিভুজ আমাদের টি এস কিউ বা এস টি কিউ। ঠিক আছে, তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি দিতে পারি? দেখো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে আছে টি, ওইখানে আছে এস, ওইখানে হলো কিউ। ঠিক আছে, ওইটার নাম আমরা কি লিখতে পারি? এস টি কিউ। ওইখানে দেখো এস টি কিউ লিখতে পারি। হ্যাঁ চলো, তো আমরা লিখতে পারি এস টি কিউ প্লাস, তারপর ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি?
ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি দিতে পারি? দেখো এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ওইখানে হলো টি, ওইখানে হলো এস, ওইখানে হলো কিউ। তো আমরা কি দিতে পারি ওইটার নাম? টি এস কিউ বা কিউ এস টি। তো আমরা কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটার নাম টি এস কিউ, ঠিক আছে? টি এস কিউ লিখতে পারি। ওইখানে দেখো টি এস কিউ, ঠিক আছে, লিখতে পারি। চলো, তো আমরা লিখে নিই টি এস কিউ, তারপর প্লাস। আবার ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি দিতে পারি? ওই অ্যাঙ্গেলটা দেখো এইভাবে এই গেল, তারপর ওইখানে টি, ওইখানে কিউ, ওইখানে এস। তো আমরা কি লিখতে পারি? টি কিউ এস লিখতে পারি, বা এস কিউ টি লিখতে পারি। আমাদের এখানে কী লেখা আছে? এস কিউ টি, এস কিউ টি। ওইখানে দেখো এস কিউ টি, আমরা লিখতে পারি এস কিউ টি, এস কিউ টি। তো চলো আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এস কিউ টি। তো যেহেতু ওইটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি 180 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু আমরা তিনটা অ্যাঙ্গেল প্লাস লিখেছি, ঠিক কি না? চলো তারপরে আগে এখন কি লিখতে পারি? অ্যাঙ্গেল এস টি কিউ। অ্যাঙ্গেল এস টি কিউ কত আছে ওইখানে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওইখানেও দেখো এস টি কিউ 45 ডিগ্রি আছে, ঠিক কি না? আচ্ছা, চলো তারপরে আগে অ্যাঙ্গেল টি এস কিউ। তো অ্যাঙ্গেল টি এস কিউ আমাদের কত আছে? টি এস কিউ 75 ডিগ্রি। অ্যাঙ্গেল টি এস কিউ কত আছে? 75 ডিগ্রি। ওইখানেও দেখো 75 ডিগ্রি আছে। তাহলে আমরা লিখতে পারি 75 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, এখন অ্যাঙ্গেল এস কিউটি, এস কিউটি আমাদের নেই, ওইটা লিখে নেবো, ঠিক আছে, ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই দুইটা প্লাস করে নেব। কত হবে? এই দুইটা প্লাস করলে 5 আর 5 10 হয়ে যাবে, ঠিক আছে। 4 আর 7 11 আর 1 12 হবে, 120 ডিগ্রি। প্লাস অ্যাঙ্গেল এস কিউ টি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন কী করতে পারি? এখন অ্যাঙ্গেল এস কিউ টি লিখে নেবো ইকুয়াল দিয়ে 180 ডিগ্রি, আর 120 ডিগ্রি ওইখানে প্লাস আছে, ওইটা ওই দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক। আচ্ছা চলো তারপরে আগে অ্যাঙ্গেল এস কিউ টি ইকুয়াল 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আমাদের আনসার কী বেরোলো? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ওইখানে কি বলা হয়েছে? অ্যাঙ্গেল এস কিউ টি এর মান নির্ণয় করো। তো অ্যাঙ্গেল এস কিউ টি আমাদের কত বেরোলো? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। আর ওইগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে, এগুলি এমনি দরকার নেই, তো তোমাদের বোঝার জন্য লিখতে হয় আমাদের, ঠিক আছে। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, বোঝা গিয়েছে তো? তো চলো আমি ওইগুলি মিটিয়ে দিই, এগুলি আমাদের দরকার নেই, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।